खबरों में रुक कर लेते हैं नदिया की ओर। पंडित लक्ष्मीकांत मैत्रा के पुत्र काशीकांत मैत्रा की 100वीं जयंती के अवसर पर नदिया के कृष्ण नगर में मंत्री शोभन देव चट्टोपाध्याय पहुंचे। इसके बाद कृष्ण नगर शहर के सदर मोड़ पर पंडित काशीकांत मैत्रा की आवक्ष मूर्ति स्थापित की गई, जिसका अनावरण मंत्री शोभन देव चट्टोपाध्याय ने किया। बाद में पार्टी कार्यकर्ताओं के साथ कृष्ण नगर द्विजेंद्र लाल भवन में एक विशेष बैठक आयोजित की गई। सूत्रों के अनुसार पिछले 2 दिनों से कृष्ण नगर पालिका में हुई हिंसक घटना को लेकर सेवानिवृत्त नगर पालिका कर्मियों ने मंत्री शोभन देव चट्टोपाध्याय को एक पत्र सौंपा। रविवार रात इसी मंच पर कृष्ण नगर पालिका की चेयरपर्सन रीता दास और उनके समर्थक भी मौजूद थे। हालांकि जब नगर पालिका की हिंसा को लेकर मंत्री शोभन देव चट्टोपाध्याय से सवाल किया गया तो उन्होंने कहा कि उन्हें इस मामले की जानकारी नहीं है। লক্ষ্মীকান্ত মৈত্রের চিঠি সবকিছু আছে। হ্যাঁ, আজকে এখানে কর্মসূচিটা কি জানা যাবে? আজকে যে ছিল কাশীকান্ত মৈত্রের যে 100 বছর পূর্তি হলো তার জন্ম শতবার্ষিকী, সেই উপলক্ষে আজকে মানে তার মূর্তি উদ্বোধন হলো। এটা একটা আমাদের সকলের কাছে অত্যন্ত আবেগের ব্যাপার, গৌরবের ব্যাপার যে কাশীদার মতো মানুষের মূর্তি, যে শহর তার শহর বলে কথা হয় এবং সেই তার শহরে তার মূর্তি প্রতিষ্ঠিত হলো। এই শহরের মানুষ যে শিশু আজকে জন্মালো, সে যখন বড় হবে সে মনে হবে, তার জিজ্ঞেস করবে এটা কার মূর্তি, সে জানবে কাশীকান্ত মৈত্রের মূর্তি, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের মূর্তি। এটা তাদেরকে ইন্সপায়ার্ড করবে। এটা আমার কাছে নিজের আমি আসতে পেরেছি বলে নিজে খুব গর্ব অনুভব করছি। একটা প্রশ্ন, বিষয় হচ্ছে গত 2 দিন ধরে কৃষ্ণনগর পৌরসভা উত্তাল। আজকেও আপনার হাতে একটি লেটার দেওয়া হলো যারা পেনশনভুক্ত তারা, এই ঘটনা আমি কি বলবো? আমি পুরোটা না জেনে প্রেসের কাছে আমি কিছু বলি না, আমি জেনে নিয়ে পরিচিতিটা তারপরে বলবো, এখন বলতে পারবো না। আমরা আমাদের ট্রেড ইউনিয়ন থেকে দিয়েছি, শোভনদা আমাদের নেতৃত্ব, শোভনদাকে বলেছি ববিদাকে টোটাল ঘটনাটা জানাতে। 30 কোটি টাকা আমাদের গ্র্যাচুইটি টাকা পাওয়া আছে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে আমরা দিতে পারছি না। চিকিৎসা পর্যন্ত করানো যাচ্ছে না। আমরা পুরো ইয়েটাই শোভনদা চট্টোপাধ্যায়কে দিলাম, উনি এবার যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ঘটেছে আপনি শুক্রবারের যে ঘটনাটা ঘটেছিল তারপরে শনিবার কিন্তু আপনি পৌরসভায় আসেননি, যেহেতু শনিবার হাফবেলা অফিস খোলা ছিল। অথচ দেখা গেল বেশ কয়েকটি ঘরে, আপনার ঘর এবং প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা এবং নরেশ দাস মানে ভাইস চেয়ারম্যান তার ঘর বন্ধ এবং নরেশ দাসের ঘরে তালা মারা, এবং সেটা নাকি আপনার নির্দেশে আপনি নাকি বলেছেন আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ না অর্ডার দেবেন ততক্ষণ এই তালা খুলবেন না। বিষয়টা কি বলবেন? আমি আদৌ জানি না। আমি কাল শনিবার আমি ছিলাম না, বিশেষ কাজে আমি একটু বাইরে গিয়েছিলাম। আর কে তালা মেরে রেখেছে, কে বন্ধ করে রেখেছে, আমি কি করে বলবো? এটা তো আমার পৈতৃক সম্পত্তি না। তারা বসুক না, আমার ঘরেও এসে বসুক, যখন খোলা থাকুক সবাই বসবে, কি আছে, খোলাই থাকে। এদের একটা বাহানা করে যাচ্ছে, আমি কি বলতে পারি তার বিষয়? যার যার মনে আসছে সে সব বলছে, আর কি বলবো? আমি তো ছিলামই না, তো আমি কি করে বলবো যে তালা দিয়ে রাখো কি খুলো না? আমি বলতে পারি একে আমার পৈতৃক সম্পত্তি? এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে কি বসার কোনো চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নিয়েছেন? উচ্চ নেতৃত্ব যা ডিসিশন নেবে আমিও সেই ডিসিশন মেনে নেবো। পানিনালা সমবায় নির্বাচন এই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে